আজকে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা তয়্যিবাতে এসে একটা মদিনার সমাজে পরিবর্তন করেননি। সমাজ পরিবর্তন করতে হলে মানুষের পরিবর্তন করা লাগে। তাই তিনি মানুষকে কিভাবে পরিবর্তন করেছেন, আল্লাহ তাআলা ওনাকে দিয়ে কিভাবে কাজ করিয়েছেন, সেই পদ্ধতিগুলো জানলে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন করে একটা সুন্দর সমাজ নির্মাণ করা যাবে। সুন্দর মানুষ নির্মাণ করার মাধ্যমে সুন্দর সমাজ নির্মাণ হবে। এটা ছিল ওনার কর্মপদ্ধতির গুরুত্বপূর্ণ দিক। বর্তমান জামানায় মানুষের উন্নতির তুলনায় বিজ্ঞানের উন্নতি অনেক বেশি হচ্ছে। ভালো, বিজ্ঞানের উন্নতি আমাদের অনেক কাজে লাগছে। বিজ্ঞানের উন্নতির মাধ্যমে মানে এখন এই যে ইন্টারনেট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ফোন, এগুলোর মাধ্যমে এখন আপনার মোবাইল ফোন দিয়ে যে কোনো দেশে আপনি সেকেন্ডের মধ্যেই কন্ট্যাক্ট করে কথা বলতে পারছেন। অনেক সহজ হয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ, এগুলোর ফায়দা আমরা পাচ্ছি। কিন্তু মানুষের পৃথিবীতে উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আমরা সবাই একমত যে মানুষের উন্নতি হচ্ছে না, মানুষের অবনতি হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উন্নতির দিকে খেয়াল করেছেন, আর যতদূর পারা যায় বাকি সমাজের উন্নতির জন্য চেষ্টা করেছেন। পাশাপাশি মানুষের উন্নতির জন্য যেটা করা দরকার, জাহিলি আরব সমাজে মানুষের সবার মর্যাদা ছিল না। যারা উপরের তলার লোক, কবিলার লিডার, ধনী, তাদের শুধু সম্মান ছিল, বাকি অনেকেরই সম্মান ছিল না। কৃতদাস, গরিব, মিসকিন, তাদেরকে ওই পর্যায়ে ট্রিট করা হতো না, ট্রিটমেন্ট করা হতো না, সম্মান করা হতো না, মানুষের প্রতি অনেক জুলুম করা হতো। আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন মানুষের মর্যাদাকে তুলে ধরার জন্য। যেন সূরা আল ইসরা ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি নিশ্চয়ই বনি আদমকে অনেক সম্মানিত করেছি। বনি আদম মানব সন্তান, ছোট না বড়? বংশবুনিয়াদ কোনটা, তথাকথিত নাকি সাধারণ মানুষ, বড় লোক না ছোট লোক, সমাজের কর্তা না সাধারণ শ্রমিক, ফকির মিসকিন হলেও তিনি কি মানুষ। প্রত্যেকটি মানুষের একটা মর্যাদা আছে, কারণ সমস্ত বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এখানে কাউকে বলেন নাই, তাকে বাদ দিয়েছেন। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন মানুষ হিসেবে। এবং এই মানুষকে আল্লাহ তাআলা জলে স্থলে অনেক কিছুতেই তাদেরকে শান দিয়েছেন, চলাফেরা করতে পারে। এখন তো আকাশেও চলতে পারছে পরবর্তী পর্যায়ে। তাদেরকে অনেক ভালো জিনিসের রিজিক দান করেছেন। মানুষ যে সমস্ত কোয়ালিটি সম্পন্ন জিনিস খায়, পায়, কত রকম, কত ভ্যারাইটিস, পৃথিবীর এই সৃষ্টির মধ্যে কোন মাখলুক আছে যে এত চমৎকার জিনিস খায়? খাবারের যে সমাহার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, কত ফল ফলাদি, কত শাকসবজি, কত রকমের মাছ, কত রকমের গোশত, কত রকমের পিঠা, কত রকমের নাস্তা, কত রকমের স্ন্যাক্স, কিভাবে পাক করার পদ্ধতি। অন্যান্য মাখলুকগুলো এত সুন্দর করে পোলাও কোরমা পাক করতে পারে না। খাবার টেবিলে সুন্দর করে সাজানো, এই যে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ভালো জিনিসগুলো। কোন কোন মাখলুক তো অনেক খারাপ জিনিস খায়, পচা জিনিস খায়। আমরা কত সুন্দর পাক পরিচ্ছন্ন ধোয়া টোয়া করে তারপরে খাই। এই যে গরু ছাগলগুলো খায়, ঘাস আর মাটি একসঙ্গে থাকে, সেখান থেকে কামড় দিয়ে দিয়ে তারা ঘাস খাচ্ছে। আল্লাহ তাআলা চাইলে তো আমাদেরকে ওইরকম করতে পারতেন, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আমাদের খাবারগুলোকে কি সুন্দর করে খাওয়ার পদ্ধতি দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা শিখিয়েছেন। এগুলো কি নাকি আমরা নিজেরাই শিখছি? শিখার মতো জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ তাআলা।
এবং আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, আল্লাহ তাআলা সব জিনিসের নাম ওনাকে শিখিয়ে দিয়েছেন। নাম বলতে খালি শেষ না, প্রতিটি জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। তো এই আয়াতের তর্জমা কেউ যদি বলে যে নাম অর্থটা কি, মনে করেন এটা গাছ, এটা ফল, এটা আম গাছ, এটা জাম গাছ, শুধু এই নামগুলো শিখিয়ে দিয়েছেন। এই আমটা কিরকম জিনিস, জামটা কিরকম জিনিস, এই ফলটা কিরকম জিনিসের, সবজি কিরকম জিনিস, সব কিছু, কোনটা খেতে হবে কোনটা খাওয়া যাবে না, সব কিছুর আইডিয়া দিয়েছে মাথায়। এটাই হলো আল্লাহ তাআলা পক্ষে আয়াতের মধ্যে আছে। কারণ আপনাকে যদি বলা হয় আব্দুল করিম, আব্দুল খালেক, সমীর উদ্দিন, কলিম উদ্দিন, তো নাম শুনলেন আপনি, এখন লোকটাকে ভালো না মন্দ এটা বুঝতে পারলেন না চিনলে, দেখা না হলে? সে কালো না সুন্দর, স্বাস্থ্য ভালো না পাতলা, এগুলো কিছু বোঝা যাবে? মেজাজ ভালো না খারাপ, ভদ্র না অভদ্র, কিছু বোঝা গেল শুধু নাম দিয়ে? যদি লোকটাকে ভালো করে সব না জানেন তাহলে লোকটাকে চেনা হলো ভালো করে? হয় নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু ভালো করে চিনিয়েছেন, ভালো জিনিস শিখিয়েছেন। খাবারের মধ্যে সবচেয়ে মজাদার খাবার তৈরি করা, রান্না করা, খাওয়া তরিকা, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই মানুষকে। সব মানুষের এই কারণে মর্যাদা সমান। এমন কোনো মানুষ নাই যাকে আল্লাহ তাআলা বলছে তোমার জন্য এত ভালো না, তুমি খারাপটা খাও। সবাইকে অ্যালাউ করে দিয়েছেন। এইভাবেই আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আমি কত সৃষ্টির উপরে, আমার অনেক সৃষ্টির উপরে অধিক মর্যাদাবান করে দিয়েছি। তাহলে এই আয়াত থেকে ইসলামের মধ্যে এসেছে মানুষের মর্যাদা অনেক বেশি। তারপরে আল্লাহ তাআলা বলেছেন এই মানুষের মর্যাদাটাকে নষ্ট করে দেয় আল্লাহর পথে না চললে, শয়তানের পথে চললে। আরে শয়তান মানুষকে এত সুন্দর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, ঠিক কিনা বলেন? সে চায় না যে আল্লাহর কাছে সে সম্মানিত থাকুক, তাকে একদম নিচু করে দেয়। তার পরিকল্পনার কথা আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন আমাদেরকে যে আমাদের সম্মান, আমাদের মর্যাদা টিকিয়ে রাখতে হলে আমরা শয়তানের কথা শোনা যাবে না। তো শয়তানের কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে বললেন সূরা আল ইসরা, বনী ইসরাঈলের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই। আল্লাহ তাআলা বললেন যে দেখুন আল্লাহ, এই যে আপনি আমাকে তার উপরে সম্মান দিলেন, কার উপরে সম্মান দিয়েছেন? ইবলিসের উপরে। ইবলিসের উপরে আল্লাহ তাআলা আদমকে আরো অনেক মর্যাদাবান করলেন। কিভাবে সেটা মর্যাদা হলো? ফেরেশতাদেরকে বললেন কাকে সিজদা করতে? আদম আলাইহিস সালামকে একে সিজদা করতে। আর ফেরেশতাদের দলে সব ইবাদতের মধ্যে শরীক হয়ে আছে যে কোনো কারণে আল্লাহর মাসলাহা, ইবলিসও আছে। সবাই যখন সিজদা করার কথা সেও সিজদা করার কথা, ওই হুকুমের মধ্যে সে পড়ে যায়, কিন্তু সে সিজদা করেছিল আদম আলাইহিস সালামকে? করে নাই। বললো যে না, সে তো নিচু জাত, আমার জাত তো উঁচু। খালাকতাহু মিন তুরাব ওয়া খালাকতানি মিন নার, তাকে মাটির দিকে বানিয়েছেন, সে তো নিচু জিনিস, আর আমি তো আগুন থেকে বানিয়েছেন, আমি তো উপরের দিকে যাই। তারপরে আল্লাহ তাআলা বললেন যে না, তুমি আমার হুকুম লঙ্ঘন করেছ, এবং তারই বেয়াদবি করলো। এই জন্য আল্লাহ তাআলা তাকে কি করলেন? অভিশপ্ত করলেন। আল্লাহর হুকুম না মানলে নাফরমান হয়ে যায়। এখন সে দেখতে পেল যে আদম আলাইহিস সালামকে এত সম্মানিত করেছেন, তার মানে আদমের গোষ্ঠীকে, আদম সন্তানকে সারা পৃথিবীর সেরা মাখলুকাত হিসাবে রাখবেন। এখন সে বলল তাদের এই সম্মান থাকতে দেব না। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনি যে আমার হায়াত বর্ধিত করে দেন, আমাকে মৃত্যু দান না করেন, তাহলে আমি তা কি করবো? আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আমি তার জ্ঞাতি গোষ্ঠী, তার আওলাদ ফারজান সবাইকে আমি একদম বরবাদ করে দেব, ডিস্ট্রয় করে দেব, হালাক করে দেব, আপনার নাফরমানির দিকে নিয়ে যাব। তবে অল্প কিছু হয়তো পারবো না, তাদেরকে আপনি প্রোটেকশন দিয়ে রাখবেন। তাহলে আমাদের সম্মানটাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এটা হিংসার
কারণ হয়ে গেছে ইবলিসের। এই জন্য সে আমাদেরকে নিচে নামিয়ে ফেলবে, এবং নিচে নামানোর জন্য তার বহু তরিকা আছে, সেগুলা আমাদের জানা আছে যে কিভাবে দিন থেকে মানুষকে অন্যদিকে নিয়ে যাবে শয়তান, আর দুনিয়াকে আমাদের সামনে খুব আকর্ষণ করে তুলে ধরবে। দুনিয়ার জন্য মারামারি কাটাকাটি, দুনিয়ার জন্য কার টাকা লুট করব, কার বাড়ি দখল করব, কার দোকান দখল করব, এইগুলোর প্রতিযোগিতা মানুষ চালাবে, এটা চলছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বলেছেন যে আমরা কোনো মানুষ হিসাবে সবাই সবাইকে সম্মান করব, কাউকে আমরা হেয় প্রতিপন্ন করব না। আমি খুব বড় জাতের, আপনি ছোট জাতের, এরকম চিন্তা করা ঠিক হবে না। এবং কেউ যদি কাউকে নিচু মনে করে, হেয় প্রতিপন্ন করে, সে আমার ক্লাসের না, সে অনেক নিচু লেভেলের মানুষ, এরকম চিন্তা করে, তাহলে এটা তার জন্য অনেক বড় গুনাহ হয়ে যাবে। আপনি হয়তো আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন দিক থেকে সম্মান করেছেন, আপনি বড় দিনদারও হতে পারেন, আর একজন দিন কমও আছে, কিন্তু মানুষ হিসাবে মানুষকে যদি আপনি নিচু মনে করেন, হেয় প্রতিপন্ন করেন, হ্যাঁ, কোনো খারাপ লোকে, ক্রিমিনালকে দেখলে মনে ঘৃণা আসে, আমাদের স্বাভাবিক। কিন্তু যদি কোনো তরিকা থাকে তাকে উদ্ধার করার, আমরা উদ্ধার করার চেষ্টা করব। কিন্তু জাস্ট সে, তার গোষ্ঠী, তার ছেলে পেলে, তার আত্মীয় স্বজন, সবাইকে আমরা হিংসা শুরু করে, মানে তাকে খুব খারাপ মনে করবে, এটা ঠিক নয়। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতকে কি শিখিয়েছেন? বিহাসবি ইমরিইন মিনাশ শারর আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন মানুষের জন্য এটাই খারাপ হওয়ার জন্য যথেষ্ট, সে অন্য কোনো একজন মানুষকে খুব হেয় প্রতিপন্ন করে, খুব নিচু মনে করে বসে, নিজেকে অনেক বড় মনে করে বসে। এই গুণাটাই যথেষ্ট, আর কোনো বেশি গুণার দরকার নেই। হাদিসে বলেছে একজন মানুষের খারাপ হওয়ার জন্য এই গুণাটাই যথেষ্ট। তাহলে বোঝা গেল এই গুণাটা ছোট গুণা না বড় গুণা? অনেক বড় গুণা। কারণ মানুষের মর্যাদাকে আমি হেয় প্রতিপন্ন করেছি। কাজে কাউকে নাজেহাল করার সুযোগ পেলে আমরা যে করে ফেলি, এটা ঠিক না। কাউকে সবার সামনে লজ্জিত করার জন্য সুযোগ পেয়ে গেলে করে দেব, খবরদার, এগুলো করা যাবে না। যদিও তার সঙ্গে আমার দুশ্মনী থাকতে পারে, আল্লাহ মাফ করুক, সে আমার দুশ্মনী করেছে। পারতপক্ষে একজন মানুষকে অপমান করা থেকে যেন আমরা নিজেরা খুব সতর্ক থাকি। কাউকে অপমান করতে নাই, এটা আল্লাহ খুব অপছন্দ করে। অপমান করলে আমি খুব বড়, আমার ভিতরে এই ভাব আসে, এই ভাবটার নাম কি? অহংকার। এটাকে আল্লাহ খুব ঘৃণা করে। মানুষকে অপমান করা, মানুষকে হেয় করা, এগুলো একদম খারাপ জিনিস। এটা তিনি উম্মতকে শিখিয়েছেন, মানুষকে এই বুঝটা তিনি দিয়েছেন। এরপরে আমরা একটা দেখি যে আগের কথার সঙ্গে সম্পর্কিত, যে সমাজের মধ্যে বংশের গর্ব, কৌলিন্যের প্রতিযোগিতা, কারো টাকা পয়সা দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, কারো ক্ষমতা দিয়ে, সে যার হাতেই একটু আপার ক্লাস জাতীয় কিছু থাকে, সে অন্যদেরকে কি করে, সেভাবে ট্রিট করে না। তার লেভেলের লোকদেরকে খুব সম্মান করবে, অন্যদেরকে পাত্তাই দিবে না। এরকম মানুষকে বিভিন্ন কারণে হয়। কেউ হয়তো মনে করেন যে রেসিজমের কারণে হয়, গায়ের রং এটা, অন্য গায়ের রঙের লোকদেরকে আমি দেখতে পারি না। ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, এই ভাষার লোকেরা ওই ভাষার লোককে ঘৃণা করি, নাউজুবিল্লাহ। সোমালিয়া থেকে শুরু করে বিভিন্ন আফ্রিকার কবিলা ভিত্তিক আছে, আমাদের কবিলার লোক না, ওই কবিলার লোক। এরপরে আমাদের মধ্যে কবিলা মতো না থাকলেও আমাদের মধ্যে কিছু বংশের কৌলিন্য এমন আছে যে ওই থানার সঙ্গে আমরা বিয়ে শাদী জীবনে করাই না, ওই থানা সব খারাপ, আর আমাদের থানা লোকেরা খুব ভালো। এরকম হয় কিনা বলেন? আছে। অমুক ডিস্ট্রিক্টের লোক করি না, সেই ডিস্ট্রিক্টের লোকেরা খারাপ। অমুক এলাকার লোকদের সঙ্গে আমরা উঠা বসা করি না। এরকম অনেক কিছু মানুষের মধ্যে চলে আসে। এগুলোকে ইসলাম কখনোই পছন্দ করেননি। কারণ মানুষের মধ্যে মর্যাদার ভিত্তি হচ্ছে কোনটা? আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শুধুমাত্র একটা জিনিস, আল্লাহর কাছে যার শান, তাকওয়ার দিক থেকে আল্লাহর কাছে তারই মর্যাদা বেশি। তাই বলে এখন দুনিয়ার মধ্যে কার তাকওয়া বেশি, এটা কি আমরা প্রমাণ করতে পারবো? দাবি করতে পারবো না। তাহলে আমরা ওই যে জাত এবং বংশকে খুব শক্ত করে ধরি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে যে একেবারেই যে খাপ খায় না, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়ার ব্যাপক তারতম্য
আছে, এরকম জায়গায় আত্মীয়তা করলে মুশকিল, যে কোনো কিছুই বনবে না, সবকিছু পয়লা দিন থেকে খটকা লেগে যাবে। এগুলো কিছু খেয়াল করা যেতে পারে, কিন্তু একেবারেই বংশ ক্যারি করে সারা জীবন আমি বড় লোক আছি, বাকিরা সব ছোট লোক, এরকম ধারণা যেন না হয়। গায়ের রং থেকে শুরু করে টাকা পয়সা, ক্ষমতা ইত্যাদি লেভেল দিয়ে আমরা সমাজের মধ্যে যেন বিভাজন সৃষ্টি না করি, এবং সবাই বনি আদম হিসেবে এক। আমাদের গোষ্ঠী গোড়া কোথায়? আদমের গোষ্ঠী। সেই জন্য আল্লাহ আমাদেরকে ডাকছেন বনি আদম, বনি আদম বলছেন না কোরআন পাখি, ইয়া বনি আদম, কতবার ডাকছেন। তাহলে আমরা এক গোষ্ঠীর মানুষ না? গোড়া তো এক জায়গায়, আদম এবং হাওয়া। তো আমরা এত পার্থক্য কেমনি করি? আপনি আপনার ছেলে মেয়ের সঙ্গে একই মা বাবার ঘরে আমরা পয়দা যদি হই, 3 ভাই আছি, 5 বোন আছি, 5 বোন আছি, 3 ভাই আছি, মনে করেন। তো এখন আমরা আমাদের মধ্যে কি আর এরকম কোনো পার্থক্য হতে পারে? আমাদের মা বাবা তো এক জায়গা থেকে না। যে নিজের পরিবারে, নিজের মার বাবার কথা বলি, যে একই পরিবারে আমার বাবা আমার মা থেকে যে কজন আসছি, আমরা আমাদের স্ট্যাটাসটা একই রকম হওয়ার কথা। যদি হইতে পারে এক ভাই পরবর্তী পর্যায়ে অনেক ধনী হয়ে গেছে, আরেক ভাই খুব গরিব হয়ে গেছে, আরেক ভাই মাঝামাঝি লেভেলে আছে, আরেক বোন বড় লোক হয়ে গেছে, আরেক বোন ছোট জায়গায় একটু টানাটানিতে পড়ে গেছে। তো আমাদের মধ্যে সবাই এক না? এখন যদি কোনো ভাইকে বলে যে না তুমি বেশি গরিব, তোমার বাড়িতে যাওয়ার পারি না, পোষায় না, তার সঙ্গে বেশি উঠা বসা করে না, গেলে মানিজত থাকে না, তো এটাকে অ্যাকসেপ্ট করবেন? এরকম গ্রহণ করবেন? এটা খুব খারাপ মনে করবো না? খুবই খারাপ মনে করবো। তাহলে গোড়ার দিকে গেলে আসলে আমাদের তাহলে একই আসল মা বাবা। এই জন্য রেইসিজমের অস্তিত্ব ইসলামে থাকার কথা না। জাতিগত, ভাষাগত পার্থক্যের কারণে মানুষের মধ্যে এই যে বিভাজন তৈরি করে রাখা এবং নিজেদেরকে খুব কৌলিন্যের পরিচয় দেওয়া, এটা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই জন্য সুন্দর জিনিস শিখিয়েছেন তিনি, যে এই সামাজিক পার্থক্যগুলো করে বনি আদমদের মধ্যে বিভিন্ন ক্লাস সৃষ্টি করে নেওয়া, এগুলা ঠিক না। তিনি বিদায় হজের মধ্যে, যার পরে তিনি বেশি দিন দুনিয়াতে আর থাকেননি, তিনি অনেকগুলো নসিহত করেছেন। আরাফাতের ময়দানের খুতবা আমরা শুনেছি বিভিন্ন সময়, তাই না? আরাফাতের খুতবা ছাড়া তিনি আরো খুতবা দিয়েছেন, একাধিক খুতবা দিয়েছেন, 10 তারিখেও খুতবা দিয়েছেন। এগুলো আর কি ওই হজের খুতবা হিসাবে এখন এটা আমরা গ্রহণ করছি না, এগুলা মানে নসিহতের মতো আর কি। মেইন খুতবা ছিল একটাই, আরাফাতের দিন। পরে তিনি কয়েকটা ভাষণ দিয়েছেন, নসিহত করেছেন। 10 তারিখে মসজিদে খায়েব যেখানে বলা হয়, এর পাশেই তিনি ওনার তাবু ছিল, এখানে তিনি একটি বিরাট ভাষণ দিয়েছেন। আবার পরের দিন 10 তারিখে সেই ভাষণের মধ্যে তিনি কি বলেছিলেন, অথবা 11 তারিখের ভাষণে, কোন কোন রেয়াত বলছে 11 তারিখের ভাষণে কয়েকটা ভাষণ, তিনি 3-4টা ভাষণ দিয়েছেন। সেই একটার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে জনতা, হে মানুষ, তোমাদের সবার রব কিন্তু একজন। ওয়া আন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবাও একজন। সে বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামি, একজন আরবি মানুষের কোনো অতিরিক্ত শরাফত নেই, মর্যাদা নেই একজন অনারবের উপরে, যে আমি আরবি হিসাবে আমি অনেক উপরে তালার মানুষ, আর বাকি অনারবরা সেকেন্ড ক্লাস, এরকম মনে করার কোনো সুযোগ নেই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবি, অথবা কোনো অনারব যদি মনে করে যে আমরা তো অনেক উন্নত দেশের, আমেরিকা ইউরোপীয় লোকেরা যদি মনে করে যে আমরা তো অনেক উন্নত দেশের অধিবাসী, তা আমরা আরবদের থেকে অনেক টপ ক্লাসে আছে, হাই ক্লাসে আছে, মনে করে কিনা ইদানিং আজকাল মনে করছে অনেকে। এটাও ঠিক নয়। ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার, আর কালো অন্য রঙের মানুষের উপরে, বাদামি রং হোক, সাদা রং হোক, লালচে রং হোক, কালোর উপরে অন্য রঙের কোনো মর্যাদা অতিরিক্ত নেই। ওয়ালা আসওয়াদ আলা আহমার, আর কালো লোকেরও অন্য রঙের উপরে অতিরিক্ত কোনো মর্যাদা, শরফ নেই। রঙের ভিত্তিতে কোনো মর্যাদা হতে পারে না। ইল্লা বিত্তাকওয়া,
তবে একমাত্র তাকওয়া দ্বারা আল্লাহর কাছে মর্যাদা ঠিক হবে, কার মর্যাদা বেশি কার মর্যাদা কম, সেটা আবার দুনিয়াতে ঠিক করার কোনো উপায় নেই। এই কথা বলে একই তরিকায় ৯ তারিখের খুতবার মতে, আরাফাতের খুতবার মতে আবার বললেন, আবাল্লাহ তু, আমি কি আমার আল্লাহর পক্ষ থেকে কথা ঠিক মতো পৌঁছে দিলাম তোমাদেরকে? কালু বাল্লাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহর রাসূল সব কথা আমাদেরকে ঠিক মতো পৌঁছিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড়, শরীফ এবং আমির গরিব এগুলোর মধ্যে কোনো পার্থক্য করেননি। দিনের কারণে তা কাউকে কাউকে অতিরিক্ত মহব্বত করেছেন, যার ভিতরে দিন বেশি তাকে বেশি মহব্বত করেছেন, দিনের কারণে করেছেন, সম্মান দিয়েছেন। এমনকি কোন কোন মানুষকে তিনি এত পছন্দ করেছেন যাকে কেউ পছন্দই করতো না, বা এত এত পছন্দ করতো না। জীবিত অবস্থায় শুধু না, মরে গেলেও সে ঘটনা আছে যে একজন কৃষ্ণাঙ্গ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে মানুষ সরে গেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন, তাই না? বুড়ো মহিলাটা মসজিদ পরিষ্কার করতেন, প্রত্যেকদিন ঝাড়ু দিতেন। হঠাৎ করে কয়েকদিন দেখেন যে মসজিদটা মহিলা আর আসে না, ঝাড়ুও দেয় না, কি হলো, ঘটনা কি জিজ্ঞেস করলেন। তখন বললেন সবাই যে তিনি তো ইন্তেকাল করেছেন, মারা গেছে, মহিলাটা মারা গেছে। তো বললেন যে তো মারা গেল, তার আত্মীয় স্বজন কেউ আমাকে খবর দিল না, ঘটনা কি, কেন তোমরা আমাকে খবর দিলে না? খবর নিয়ে আমি আমি জানাজা পড়তাম তার। বলে যে না, সে তো, আপনি এত ব্যস্ত মানুষ, নবী হিসেবে কত কাজ, এই মহিলা তো আর এমন কিছু না, সাধারণ মহিলা, তো সেটা তার এলাকার লোকেরা, গ্রামের লোকেরা দাফন করে দিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, চলে গিয়ে সেই মহিলার কবরের কাছে চলে গেলেন, সাল্লাল্লাহু আলাইহা, তার কবরে তিনি নামাজ পড়লেন। এখন কবরে সাল্লাহ, তার জন্য দোয়া পড়েছেন না নামাজে জানাজা পড়েছেন, এটা নিয়ে অর্থের মধ্যে ইখতিলাফ আছে। সালাত বললে সল্লে, সাল্লাহ এটা অর্থ দোয়াও হয়, এটার অর্থ নামাজও হয়, নামাজের সম্ভাবনা বেশি। যেমন কোন কোন রেওয়ায়েতে আছে, যদি ওলি নামাজ মিস করে, জানাজা হয়ে যায়, সে তার কবরের ওখানে গিয়ে জানাজা পড়তে পারে বলে কোন কোন ইমাম ফতোয়া দিয়েছেন, সব ইমাম দেন নাই আর কি। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মহিলার কবরের কাছে, সোজা কথা, গিয়ে দোয়া করলেন, কবর জিয়ারত করলেন অথবা নামাজ পড়লেন, যেটাই হোক তিনি কাজটা করলেন। এই বুড়ো কালো মহিলা, তাকে কেউ গুরুত্ব দিত না, তিনি তার গুরুত্ব দিলেন, কারণ তিনি মানুষ এবং তিনি একটা ভালো দিনের খিদমত করেছেন, এবং তিনি ঠিকই প্রমাণ করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি সেখানে গেলেন। তাহলে এইভাবে মানুষের মর্যাদা তিনি সেই সমাজে প্রতিষ্ঠিত করেছেন। মানুষের আরো বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, যে কেউ যেন কোনো মানুষের জানের ক্ষতি না করে, সম্মানের ক্ষতি না করে, তার সম্পদের ক্ষতি না করে। প্রত্যেকটি মানুষের মর্যাদা ঠিক রাখা, তার কোনো ক্ষতি করা ঠিক হবে না। একটা হাদিস সহিহ মুসলিমে এসেছে, তিনি কি বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার অনিষ্ট থেকে অন্য পাশের মুসলিম অধিবাসীরা তার জবান এবং তার হাত কোনোটা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, নিরাপদ থাকে। সে কারো মান সম্মান নষ্ট করে কোনো কথাবার্তা কোনো জায়গায় বলে না, তাদের কোনো সম্পদের ক্ষতি করে না। এবং আরেকটি হাদিসে আরো ক্লিয়ার করে তিনি বলেছেন, ওই হজের মৌসুমে, হজের সময়, এটা সম্ভবত তিনি আরাফাতের দিনের খুতবায় অংশটুকুন বলেছিলেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, যে তোমাদের পারস্পরিক রক্তপাত করা হারাম, একে অপরকে কখনো রক্তপাত করা, শারীরিকভাবে আক্রমণ করা, ক্ষত বিক্ষত করা বা কতল করা, বা তার কোনো জানের উপরে কোনো ধরনের ক্ষতি করা, শারীরিকভাবে আক্রমণ করা, কারো কোনো টাকা পয়সাকে দখল করা, জবরদখল করা, নষ্ট করা, ক্ষতিগ্রস্ত করা, আত্মসাৎ করা,
এবং কারো ইজ্জতের ব্যাপারে বদনামিকে রটিয়ে দিয়ে তাকে সমাজে অসম্মানিত করা হারাম। হারাম কাহরমাতি ইয়াউমিকুম হাদা, যেভাবে এই আরাফাতের দিনের তোমরা সম্মান দেখাও, আরাফাতের দিনে হজে গেলে হাজিরা ওখানে মারামারি করবে, একে আপনাকে গালিগালাজ করবে, কেউ যদি তাকে অন্যায়ভাবে কিছু বলেও কি করতে হবে? চুপ করে থাকতে হবে ধৈর্যের সাথে। যে এই দিনটাকে, আরাফাতের দিনকে তোমরা যেভাবে পবিত্র মনে করো, একজন মানুষের জান মাল সম্মান এরকম পবিত্র, এর লঙ্ঘন করো না, খবরদার ক্ষতিগ্রস্ত করো না কাউকে। এবং ফি শাহরিকুম হাদা, এই মাস হজের মাস, হজের মাস হলো অন্যতম আশহুরুল হরম, হারাম মাস। ফি বালাদিকুম হাদা, মক্কা শহর, অনেক কিছু এখানে ঝগড়া ফাসাদ মারামারি রক্তপাত হারাম না? একদম নিষেধ। এইরকমই যেভাবে হজের সময় তোমরা এই আরাফাতের ময়দানকে এবং হজের দিনটাকে এবং হজের মাসটাকে এবং এই হজের জায়গাটাকে, মক্কা এই শহরকে তোমরা যেভাবে পবিত্র মনে করো, উল্টোপাল্টা কিছু করা যায় না, ঠিক তেমনি একজন মানুষকে অন্যায়ভাবে রক্তপাত করা, তাকে শারীরিকভাবে আঘাত করা, তাকে মারধর করা, তার সম্পত্তি জবরদখল করা, তার মানিজ্জতকে নিয়ে ছড়িয়ে দেওয়া, আজকাল মানিজ্জত সারা দুনিয়া নষ্ট করার সহজ একটা উপায় বের হয়েছে। সেই উপায়ের নাম কি? সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। কারো ব্যাপারে কিছু আপনার অসুবিধা থাকলে এটা লিখে দিয়ে সারা দুনিয়া করে দেওয়া যায়, অনেকেই তাও করছে আজকাল। এরপরে তিনি বললেন, ওই হাদিসটা বলে, আমার এই কথাগুলো এখন উপস্থিত যারা আমার সামনে আছো, তার দায়িত্ব হচ্ছে তোমাদের পেছনে যারা রয়েছে তাদেরকে পৌঁছিয়ে দেওয়া, এবং আমার এই সঙ্গে যে সাহাবীরা আছো তোমাদের দায়িত্ব হচ্ছে এর পরের জেনারেশন তাবেঈনদের কাছে পৌঁছিয়ে দেওয়া, তাবেঈনরা তাবেঈনকে পৌঁছাই দিবে। এভাবে পিতা মাতা তার সন্তানদেরকে পৌঁছাবে, সন্তানরা তার নাতিপুতিকে পৌঁছাবে, তাই না? এইভাবে করে সমাজের মধ্যে এত সুন্দর নিরাপত্তা এবং মানুষের মর্যাদা যাতে নষ্ট না হয়, মানুষকে যেন মানুষ নির্যাতন না করে, জুলুম না করে, মানুষের উপরে যেন মানুষের কিভাবে জুলুম করে, কিভাবে নির্যাতন করে, সম্মানিত মানুষকে পুলিশ ধরে নিয়ে কি করছে দেখছেন না? কিভাবে করছে, অপমান করছে, ক্ষমতা দেখিয়ে মানুষ কিভাবে তার প্রতিদ্বন্দ্বীকে অসহায় করে ফেলে। এরপরে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে মদিনা তৈয়বায় যে ইসলামী সমাজ হলো, তার মূল ভিত্তি ছিল আসলে ঈমান, সহি দ্বীনকে নিয়ে আসা। দ্বীন হিসাবে তখন দুনিয়াতে যে কুফর অন্ধকার ছিল সেগুলাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসলামকে পাঠিয়েছেন। এবং আসলেই তো পৃথিবীতে আল্লাহ তাআলা একটাই মাত্র দিন দিয়েছেন, সেই দিনের নাম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর পৃথিবীতে আল্লাহ তাআলা ইবাদতের জন্য মাবুদ একজনের খবরই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু শয়তান ওই যে চ্যালেঞ্জ করেছে, আমি তাদেরকে কিয়ামত পর্যন্ত সুযোগ পেলে মেজরিটিকে জাহান্নামে নেব, সে এই কাজ করার জন্য বনি আদমকে কি করেছে? ধোঁকা দিয়েছে। আর আল্লাহ ধোঁকা সম্পর্কে আমাদেরকে সৃষ্টি করেই আমাদের রূহকে যখন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কি করলেন? আমাদের সবার রূহকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে সেখানে আমাদের সঙ্গে আল্লাহর একটা কথাবার্তা হয়েছে। আপনার মনে আছে? আমার তো মনে নাই, আমাদের কারোই মনে নেই। আমাদের রূহের সঙ্গে আল্লাহর কথাবার্তা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমাদের সবার রূহ সৃষ্টি করেছেন, সব রূহকে হাজির করেছেন। ডান পাশে নেককারদের রূহ, বাম পাশে গুনাহগারদের রূহ, বিশাল রূহের সমাবেশ। সেখানে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের ওয়াদা হয়েছে, আমরা কথা দিয়েছি আল্লাহকে, আল্লাহ আমাদের কথা নিয়েছেন। সে খবর আল্লাহ তাআলা দিয়েছেন সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ
وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। ওই সময়ের কথা স্মরণ করুন হে নবী, যখন আপনার রব বনি আদম থেকে সমস্ত আদম সন্তানদের থেকে তিনি কথা নিয়েছেন, কথা দিয়ে তাদের সঙ্গে চুক্তি করেছেন, মিন দুহুরিহিম, তাদেরকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে তখন তাদেরকে বলেছেন দুররিয়াতাহুম, তার সমস্ত আওলাদ যারা কিয়ামত পর্যন্ত হবে সবার রূহকে নিয়ে এসেছে। ও আশহাদাহুম আলা আনফুসিহিম, বলছেন তোমরা সবাই এখন এই কথা আমার সঙ্গে সাক্ষী দাও, সবাই এগ্রি করো, কথা বলো, স্বীকার করবে কিনা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সবার রব না? সৃষ্টি করার পরে আমাদের রূহকে তিনি বললেন আমি কি তোমাদের সবার রব না? সমস্ত রূহ কি বলেছিল? কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া রবকে আমরা তো অটোমেটিক্যালি সৃষ্টি হইনি, আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি। আর আল্লাহ তাআলা বলেন যে আমি সাক্ষী নিলাম, এই অর্থ আসে আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন তোমরা না বলো যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এটা তো আমরা জানতাম না, এই সম্পর্কে কিছু তো বলা হয় নাই আমাদেরকে, কাজে আমরা এটা জানতে পারিনি, এই কথা যেন না বলো, এই ওজন নিয়ে আসতে পারবে না। তো আমাদের রূহের সঙ্গে কথা হয়েছে, রূহ বলেছে অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব, এই কথাটা আমাদের কারো মনে নেই। তো আল্লাহ তাআলা তাহলে যেটা মনে থাকবে না সেটা করালেন কেন? প্রশ্ন আসে না? তো আল্লাহ তাআলা করিয়েছেন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। এই দেখো তোমাদের সৃষ্টির পরে এই কথা হয়েছে, যেভাবে হাদিসে এসেছে, এই কোরআনের আয়াতে এসেছে, নিশ্চয়ই তাওরাত, জাবুর, ইনজিল আগের নবীদের এই জেনারেশনে বলা হয়েছে যে আমাদের সঙ্গে আল্লাহ তাআলার কথা হয়েছে সৃষ্টির পরে, আদম আলাইহিস সালাম সৃষ্টি করে আমাদের রূহকে সৃষ্টি করে আল্লাহর সঙ্গে আমরা কথা দিয়ে এসেছি যে আল্লাহ আপনি আমাদের রব। এখন দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মানার কাজে কয়জন আছেন? অমুসলিমরা তো নাই। মুসলিমরা কয়জন? যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা কয়জন? আল্লাহর ইবাদতই করে না, আল্লাহকে রব হিসাবে মানলো কেন? তো এই আল্লাহ তাআলা মনে করে দিয়েছেন যে দেখো তোমাদের রব একজন। এই রবকে ছেড়ে দিয়ে পরবর্তী পর্যায়ে শয়তান ইবলিস যে বলছে জাহান্নামে নিবে, সে শিরকের ফন্দি নিয়ে এসেছে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য। এই রব থেকে সরানোর জন্য আস্তে আস্তে বড় হয়েছে, মানুষকে অন্য ধর্ম, অন্য রব, অন্য আদর্শ এগুলার দিকে ঠেলে দিয়েছে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিস্তারিত সুন্দর করে একটা হাদিসে বলেছেন। সেটা কি? সাহাবী আয়াদ ইবনে হিমার আল মুজাশঈ রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াওমিন ক্বালা ফি খুতবাতিহি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, হয়তো জুমার খুতবা হবে, সেখানে তিনি বলছিলেন কি আলা ইন্না রাব্বি আমারানি আন উআল্লিমাকুম মা জাহিলতুম মিম্মা আল্লামানি। তারপর তিনি বলেন যে শোনো লোকজন, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন যে আমি যেন তোমাদের সবাইকে বলে দেই যা তোমাদের জানা নেই। মিম্মা আল্লামানি ইয়াউমি হাযা, আজকের এই দিনে আল্লাহ তাআলা আমাকে একটা খবর জানিয়ে দিয়েছেন, নতুন একটা নির্দেশনা দিয়েছেন। সেটা কি? কুল্লু মালি নাহালতুহু আবদান হালাল, যে আমি কোনো বান্দাকে যদি রিজিকের মাধ্যমে গিফট দেই, বেশি মাল দেই, কাউকে কাউকে কম দেই, যেটাই দিয়েছি সেটা তার জন্য হালাল, আমার কাছ থেকে হালাল তরিকায় সে যেন এই রিজিকটাকে জোগাড় করে, আমার কাছ থেকে পাওয়া রিজিকটা যেন হারাম তরিকায় না নিয়ে আসে। আমি তার জন্য ঠিক করেছি এত টাকার মালিক হবে একদিন, এই বাড়ির মালিক হবে, এই গাড়ির মালিক হবে, যেটাই হবে সেগুলা সে যেন হালাল তরিকায় করে। আর সে যদি হালাল তরিকা না করে হারাম তরিকায় করে তাহলে তার জন্য মুসিবত আছে। যাই হোক, যে এভাবে কাউকে জুলুম না করে, কারো হক নষ্ট না করে, সে যখন যত বেশি মালদারি হোক না কেন আমি তাকে হালাল মালের দিতে পারি, এগুলো হালাল, কোনো অসুবিধা নেই, সে এগুলোকে মালিক হতে পারে। তো আমার সম্পদ খেয়ে এখন ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি সমস্ত মানুষকে সৃষ্টি করেছি শিরক মুক্ত অবস্থায়,
কোন বাচ্চাটা সেরেক নিয়ে জন্মগ্রহণ করে বলেন তো? কোন বাচ্চা আছে? ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, হিন্দুর বাচ্চা, বৌদ্ধর বাচ্চা, নাস্তিকের বাচ্চা। কেউ কি নাস্তিক হয়ে পয়দা হয়? কোনো বাচ্চা ইহুদি হয়ে পয়দা হয় না, কোনো বাচ্চা নাসারা হয়ে পয়দা হয় না, কোনো বাচ্চা হিন্দু হয়ে পয়দা হয় না। সমস্ত বাচ্চা পয়দা হয় কি? ফিতরাতের ব্যাপারে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি মানুষ সুন্দর একটা তার শিরক মুক্ত খালিউজ জেহেন, যেখানে কোনো রকমের দুর্নীতি নেই, যেখানে কোনো রকমের নাস্তিকতা নেই, যেখানে কোনো রকমের আল্লাহ বিরুদ্ধে কোনো চিন্তা নাই, মাসুম হয়ে জন্মগ্রহণ করে। হিন্দুর বাচ্চাও মাসুম হয়ে জন্মগ্রহণ করে কিনা? খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা, মুসলমানের বাচ্চা সব বেগুনাহ, মাসুম। তার কপালে কোনো, মাইন্ডে কোনো শিরক নাই, এইভাবে জন্মগ্রহণ করে। কিন্তু বড় হলে কি হয়? কিন্তু পরে শয়তান এসে তাদেরকে তাদের মূল দিন থেকে সরিয়ে নিয়ে যায়। যে বাচ্চা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে তার মূল দিন হলো ইসলাম, কিন্তু পিতা মাতা মিলে যেটাই হোক তাকে শয়তানের প্রক্রিয়ার মাধ্যমে, শয়তানের ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সরিয়ে নিয়ে যায় আসল দিন থেকে। বড় হতে হতে সে আর মুসলিম থাকে না। আর শয়তান এসে বুদ্ধি দিয়ে কিছু জিনিস হারাম করে দেয় যেগুলো আমি হালাল করেছি। তো মক্কা তারা বলতো যে এইরকম গরু, এরকম বাছুর, এরকম ছাগল, 10টা উট, একটা উটনি যদি 10টা বাচ্চা প্রসব করে, 10 বার যদি সে বাছুর প্রসব করে, এরপরে সে মানে তাকে আর পবিত্র মনে করতে হবে, তাকে দিয়ে আর কাজ করানো যাবে না, তাকে ছেড়ে দাও, তাকে কোনোদিন জবাই করা যাবে না, খাওয়া যাবে না। এভাবে করে বিভিন্ন রকমের তারা কিছু ফর্মুলা বানিয়ে হালালকে হারাম করে ফেলেছে, আর হারামকেও হালাল করেছে, হালালকেও হারাম বানিয়ে ফেলেছে। ও আমার সুলতানা, আর তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, আমি যা বলিনি, কোনো দলিল নাই, প্রমাণ নাই, বিভিন্ন রকমের শিরক জোগাড় করেছে। আরবদের কয়টা মূর্তি ছিল? 360-এর কথা আসছে। আর বিভিন্ন কবিলা সবগুলা তো হয়তো হিসাব জোগাড় হয়নি। 360-টা কথা তো আসছে বিভিন্ন রেওয়ায়েত। এইভাবে করে বিভিন্ন রকমের মূর্তি জোগাড় হয়েছে। শয়তান মূর্তি যখন নাই, সফরে যাচ্ছে, তখন ইবাদত করবে তারা। কিছু ইবাদতের খুব মহব্বত আছে। সফরে গিয়ে এই মরুভূমির রাস্তা পাড়িয়ে দিচ্ছে, এখন যাত্রা বিরতি করবে, একটু ইবাদত করে নেই, এখন মূর্তি তো সাথে আনি নেই, তো কি করবে? কোন কোন রেওয়ায়েতে আসছে যে তো 3টা পাথর এনে কি করতো, 4টা পাথর জোগাড় করতো, 3টা দিয়ে কিছু পাক করবে, আর 4 নম্বরটা তাদের মাবুদ হবে। ওটারে কতক্ষণ ইবাদত করে তো মোটামুটি এবারে খাওয়া দাওয়া, কিছু প্রস্তুতি, পাকশাক করা, এগুলো করবে। কত যাওয়ার পরে পাথরটা ফেলে দিল। কিছুক্ষণ পরে দেখলো যে পাথর একটু সুবিধা না, একটু ভালো দেখা যায়, একটা এইবার এটা মূর্তি হয়ে গেছে, এইটা এবারে ইবাদত করি। আবার কোন কোন রেওয়ায়েতে আসছে যখন তারা এরকম সফরে যেত, সাথে করে গমের ছাতু নিয়ে যেত, ড্রাই ফুড। কারণ খাবার দাবার, রুটি মুটি এগুলো শুকনা থাকে না, শেষ হয়ে যায়, অনেক লম্বা সফর, 15 দিন 20 দিন লাগতে পারে। তখন তারা কি করতো, ছাতু নিয়ে যেত। ছাতু খেয়েছেন দেশে কোনোদিন? গমকে ভাজি করে আপনার আটা বানায় যেটা, সেটা রুটি বানানোর জন্য ভাজি, গমকে অলরেডি ফ্রাই করা হয়েছে, সেটাকে পানি দিয়ে, গুড় দিয়ে অথবা মধু দিয়ে বা কলা দিয়ে মানুষে মেখে মেখে খায়, এটাকে ছাতু বলে। তাই এরকম গমের ছাতু তারা রাখতো প্যাকেটের মধ্যে, লম্বা সফরের মধ্যে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না, ছাতু করবে, তো পানি মিশিয়ে খেত। তো পানি মিশিয়ে ছাতু খাওয়ার আগে আগে কি করতো, তো একটা কিছু অংশ দিয়া এরকম করে একটা পুতুলের মতো বানাতো, মূর্তির মতো বানাতো, বানিয়ে কতক্ষণ ইবাদত করে তারপরে ইবাদত শেষ, এবারে ওটা সব খেয়ে ফেলতো। হাস্যকর অবস্থা। শয়তান মানুষকে কোন জায়গা নিয়ে পৌঁছিয়ে দিয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা পরে বললেন মুসলমানদেরকে, আল্লাহ নবীকে পাঠালেন মানুষকে সব বাতিল মূর্তি থেকে সরিয়ে, বাতিল মাবুদ থেকে সরিয়ে কোন দিকে আনতে? এক আল্লাহর ইবাদত দিকে আনতে। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা,
সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি আপনার চেহারাকে আল্লাহর দিকে শিরক মুক্ত অবস্থায় দাঁড় করান, নামাজ পড়তে যান, শিরক থাকবে না, তাওহীদের ভিত্তিতে। ওনাকে শুধু না, ওনার মাধ্যমে আমাদের সবাইকে এ হুকুম দিলেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এটাই ফিতরত, এটাই আসল মানুষের স্বভাব, সুন্দর স্বভাব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যেখানে কোনো শিরক ছিল না। যেভাবে বাচ্চাকে সৃষ্টি করেছে শিরক ছাড়া, ওই শিরক ছাড়া অবস্থায় আসেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে মজবুত দ্বীন, যে শিরক থাকবে না, একমাত্র তাওহীদের দ্বীন, যে আল্লাহকে আমরা শুধু ইবাদত করব। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না, অধিকাংশ মানুষ সেই ইলম রাখে না। পৃথিবীর অমুসলিমরা আমরা তাই দেখতে পাচ্ছি, তারা শিরকে আছে। এখন মুসলিমদের মধ্যে শিরক মুক্ত কত লোক আছে? বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে কতগুলো আরেক রকমের শিরক জোগাড় হয়েছে, মূর্তির নামে নয়, মাজারের নামে। মাজারের নামে শিরকের আড্ডা কেমন জমছে, হাজার হাজার লাখো লাখো লোক আছে এগুলোর পেছনে। তাহলে শিরক থেকে বের না হলে তাওহীদ নেই। তাওহীদ আর শিরক কি একসঙ্গে চলবে? ঠান্ডা গরম একসঙ্গে চলে? আগুন পানি একসঙ্গে চলে? আগুন থাকলে পানি নেই, পানি থাকলে আগুন থাকবে না। তাহলে এটাই হচ্ছে সত্যি কথা। আল্লাহ তাআলা মানুষকে এক আল্লাহর দিকে, খালেক যিনি সৃষ্টিকর্তা, তার দিকে নিয়ে এসছেন। এখন এই তো গেল শিরকের মাজার কেন্দ্রিক। এছাড়াও মানুষের মধ্যে দিনের নামে, দিনের রং নিয়ে অন্য কিছু এসেছে আবার আরব সমাজে, যেমন জাদু টোনা, গণকদের কাছে যাওয়া ইত্যাদি। এগুলো তাদের কাছে চলে গেছিল আরেক দিনের বিকল্প, তাই না? এখন আল্লাহ তাআলা বলছেন, কোনো কাজ করবা কি করবা না, এটা পরীক্ষা, এটা কেমন সিদ্ধান্ত নেবে, কাজটা কি ভালো হবে, যাত্রা ভালো হবে না যাত্রা অশুভ, যাত্রা নাস্তি না যাত্রা শুভ, নাউজুবিল্লাহ। এগুলা যে বিভিন্ন, কিভাবে করবো, কিভাবে বুঝবো? তুমি কোনো কাজ করতে হলে 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়ে, ইস্তেখারার দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও, তারপর তাওয়াক্কুল আল্লাহ কাজ করো। এখন তারা তো ইস্তেখারা জানতো না, তারা যেত গণকের কাছে, নাস্তিকের কাছে। বলছিলাম না আরেকদিন যে আরবদের ওখানে এই হারাম শরীফও পাওয়া যেত, তার কাছে গিয়ে আমি এই কাজ করতে চাই, ছেলেকে এখানে বিয়ে করাবো, এখানে একটু ব্যবসা করব, ঠিক আছে কিনা, এটা আমার জন্য ভালো হবে কিনা, সেখানে গিয়ে তার কাছে যেত যারা গণকরা এগুলো করতো, তাদের কাছে গিয়ে 3টা জিনিস লেখা ছিল, যে ইয়েস, নো আর আনডিসাইডেড। যে হ্যাঁ হ্যাঁ মানে ঠিক, না মানে ঠিক না, আর মাঝখানেরটা হলো যেটা ঠিক বেঠিক কিছু না। তো যখন তারা 3টা গুটি রাখতো, আর কিছু পয়সা করে দিলে আমি এই কাজ করবো, সে এটা এটা লিখে দিত, দেওয়ার পরে ওখানে ঢুকাতো, ঢুকানোর পরে ঘুরিয়ে কি বাইর হলো, প্রথমে হ্যাঁ করো, ঠিক আছে, যাত্রা শুভ আছে তোমার, না এটা করা যাবে না। আর যদি মাঝখানেরটা আসে তাহলে আবার ঘুরবে, আবার ঘুরবে, যতক্ষণ না হ্যাঁ না কিছু না আসে। এইভাবে তারা করতো। গণকের কাছে বহু লোকেরা যেত, তাদেরকে মনে করতো তাদের কিছু স্পিরিচুয়াল পাওয়ার আছে, তাদের কাছে কি পরিমাণ যেত। আমাদের সমাজে ওগুলা বেশ কিছু ছিল, আগে দেখেছি, এখনো কিছু কিছু আসছে। এমনকি এখন তো আর নতুন সংস্করণ টিভিতেও নাকি এরকম, একবার এখানে আসছে কোন টিভিতে, নাম জিজ্ঞাসা করে, মায়ের নাম জিজ্ঞাসা করে, হাত দেখানোর ব্যবস্থা ইত্যাদি এখনো কিছু কিছু লোক করে। বিভিন্ন ট্রেনে, জংশনে, আপনার বাস স্ট্যান্ডে, বাজারে টাজারে মাঝে মধ্যে এখনো পাওয়া যায়, কিছু লোক এখনো যায়। কিন্তু আরব দেশে এগুলো একদম সব জায়গায় ছিল, দিন নাই, এগুলো হচ্ছে দিনের বিকল্প। শিরক আর এই কুসংস্কার, জাদুটোনা, গণক ইত্যাদি নিয়ে মানুষ অনেক ব্যস্ত। এত সুন্দর দিনকে মানুষ বঞ্চিত করেছে। এই সমস্ত কুসংস্কার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কাছে সুন্দর দিন নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। মানে কত রকমের হাইওয়ানের পূজা করে। আমি গেলাম একবার ইন্ডিয়া, অনেক আগের কথা, তখন সৌদি আরবে কেবল পড়ছি, 1 বছর না 2 বছর। যাওয়ার পথে একটু দেখে গেলাম আর কি, পাকিস্তান দেখলাম, ইন্ডিয়া দেখলাম। তো টুরিস্ট বাসে উঠেছি, যেখান থেকে টুরিস্টরা উঠে সারা সাইট সিং, পুরো শহর দেখা। তো বাসটা নিয়ে গিয়ে হিন্দুদের একটা বড় হনুমানের যেখানে পূজা হয় সে জায়গা নিয়ে গেল,
যে কতগুলো বড় বড় হনুমান আছে, লাফালাফি করতেছে, ওয়ালের উপরে উঠতেছে, আর মানুষ সেখানে গিয়ে সেখানে ঠাকুর বসে আছে, তাদেরকে ওই কিছু ওখানে গেলে একটু তাবারক বরকত লাগাই দেয়, কপালের মধ্যে সিন্দুর টিন্দুর লাগিয়ে দেয়, তারা কিছু পয়সা করে দিয়ে আসে। পশুকে মানুষ মাবুদ বানিয়েছে, পশুর ইবাদত করে। মানুষ লিঙ্গের পর্যন্ত ইবাদত করে, নাউজুবিল্লাহ। তাহলে এভাবে করে ধর্মের নামে মানুষ কি আবিষ্কার করেছে? গাছের ইবাদত করে, অনেক বড় বট গাছ, এটা মাবুদের জায়গা দখল করেছে। তো মানুষকে এখান থেকে এই দিনের নামে কুসংস্কার ডুবে গেছে মানুষ। সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা উদ্ধার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে সেই কাজ করিয়েছেন এবং তিনি এই একই দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। এই সমস্ত মাবুদের নামে এত সম্মানিত আশরাফুল মাখলুকাত, এই মূর্তির চেয়ে মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি না? এই গাছের চেয়ে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি না? পাথরের চেয়ে মানুষের মর্যাদা আল্লাহ বেশি না? আর মানুষ নিজেকে কত নিচে নামিয়ে ফেলল। তো আল্লাহ তাআলা ওনাকে লক্ষ্য করে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। হে নবী, আপনাকে আমি বাশীর এবং নাযীর, সুসংবাদ দানকারী এবং সাবধানকারী, সতর্ককারী হিসাবে পাঠিয়েছি, নবী হিসাবে। এবং প্রত্যেক নবী, প্রত্যেক যুগে যুগে, প্রত্যেক জেনারেশনে আমি এভাবে যুগে যুগে নবী পাঠিয়েছি, এই কথা শেখানোর জন্য, বলার জন্য। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর কসম যে আমি আপনার আগে অনেক নবী রাসূল পাঠিয়েছি, অনেক নবী রাসূল পাঠিয়েছি বিভিন্ন জাতির কাছে, এবং কিন্তু শয়তান তাদের কাছে সৌন্দর্যময় করে দিয়েছে। তাদের এই বদ আমলগুলো, শিরকের আমলগুলো, ওগুলাকে তারা ধরে রেখেছে, নবীর কথা শুনতে চায়নি। এই শিরক হয়ে গেছে তাদের একান্ত প্রাণের সঙ্গে ঘনিষ্ঠ, তার উপরে তারা ভরসা করে, যার জন্য তারা জান পর্যন্ত দেয়। তাদের জন্য শয়তান তাদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত করেছে, শয়তানের কথা শুনেছে, তাদের জন্য কঠিন আযাব আমি রেডি করে রেখেছি। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। এখন আমার নবীদেরকে পাঠালাম, এই কথা বললাম, আপনাকে পাঠিয়েছি সর্বশেষ। যে ব্যক্তি হেদায়েত দিতে চায়, হেদায়েত চায়, আল্লাহ তাকে হেদায়েত দেবে, সে হেদায়েত তার জন্যই কাজে লাগবে, আল্লাহর কোনো উপকার হবে না, তার নিজেরই কল্যাণ হবে। ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে ব্যক্তি গোমরাহির রাস্তার দিকে ছুটে, সে গোমরাহির করুণ পরিণতি তার উপরেই পতিত হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, আর আমি একজনের বোঝা, গুনার বোঝা আরেকজনকে দেব না, প্রত্যেকে নিজের গুনার বোঝা নিজেকে টানতে হবে। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমি রাসূল না পাঠানো পর্যন্ত মানুষকে শাস্তি দেব না। নবুয়তের কথা পৌঁছে দিয়ে এরপরে যদি গ্রহণ করে তাহলে তো পাশ করলো, আর গ্রহণ না করলে ফেল করবে, তখন তারা শাস্তি পাবে। সারা দুনিয়াতে ইসলামের পয়গাম পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন, আখিরি নবীকে, সর্বশেষ। উনি হচ্ছেন সমস্ত বিশ্ববাসীর জন্য রাসূল, তাই না? এখন মনে করেন পৃথিবীর কোন জায়গায় অ্যামাজনের মতো গভীর জঙ্গলে যদি সারা দুনিয়া থেকে ডিসকানেক্টেড কোনো ইসলামের দাওয়াত পৌঁছার কোনো ব্যবস্থা যদি না থাকে, তাহলে তার কাছে রসুল গেল কেমনে? আমাদের কাছে রসুল কেমনে আসছে? এই যে আমাদের কাছে রসুলের ফরমান আছে, কোরআন হাদিস আছে। সভ্য জগতে, দুনিয়ার মধ্যে, ইউরোপে, আমেরিকা বলেন আর পৃথিবীর যে কোনো দেশে বলেন, আজকে প্রায় ইসলামের খবর সবার কাছেই আছে, মোটামুটি প্রায় দেশেই আছে। কিন্তু গভীর জঙ্গলে যদি কিছু এরকম মানুষ থাকে যারা সভ্যতা থেকে বঞ্চিত, এখনো ল্যাংটা থাকে, আফ্রিকার কিছু কিছু এলাকা আছে, কাপড় পরে না, মাঝে মধ্যে টিভি কি বলে আপনার ডকুমেন্টারিতে মাঝে মধ্যে পাওয়া যায় এরকম কিছু চিহ্ন। তো এরকম যদি থাকে যে একদম ডিসকানেক্টেড, কোনো ইসলামের খবর তারা পায়নি, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার কথা না। এই আয়াত অনুযায়ী সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলছেন যে নবীর না পাঠালে বা নবীর আওয়াজ, নবীর দাওয়াত না পৌঁছলে আমি তাদেরকে শাস্তি দেব না। আল্লাহর ইবাদত করতে পারিনি, আল্লাহকে চিনেনি, এই জন্য শাস্তি দেব না। কিন্তু এখানে ফাঁক একটা আছে, সেটা কি? যদি কোনো এরকম
পল্লী গ্রামের এবং দূরের জঙ্গলের মানুষ আল্লাহর ইবাদত না করে আর কোনো কিছু অন্য কিছুকে পূজা না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। কিন্তু যদি আল্লাহকে চিনল না, আল্লাহকে ডাকলো না, আল্লাহর ইবাদত করলো না, কিন্তু মূর্তিকে ইবাদত করলো, অন্য কিছুকে ইবাদত করে শিরক করলো, তাকে আল্লাহ ছাড়বেন না। কেন? ঠিক আছে, আমাকে চুনে নি, ভালো কথা, এইটাতে তোমার মাবুদ, এটার প্রমাণ কি, কোথায় পাইলা, কিসের ভিত্তিতে? এই জন্য সেখানে রেহাই পাবে না। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এমন মুসিবতে ফেলেননি, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছে। আমাদের নিজেদের কথাই বলি, তো আগের এই সমস্ত নবীদের এই উম্মতেরা থাকলো না, সেই কথা একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা নাযারা ইলা আহলিল আরদ ফামাক্কাতাহুম আরাবাহুম আজামাহুম ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব। যে আমাকে পাঠানোর আগে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে তাকালেন, আরব আজম সবার ভিতরেই আল্লাহর কাছে ঘৃণার মতো কাজ, সবাই শিরক কুফরের মধ্যে ব্যস্ত আছে। একদম আহলে কিতাবের ইহুদি নাসারাদের অল্প কয়েকজন মাত্র কিছুদিন এই দিনের উপরে ছিল, উনি যখন নবুয়ত নিয়ে আসেন, যারা আব্দুল্লাহ ইবনে সালাম মদিনাতে, এরকম কিছু কিছু ওয়ারাকা ইবনে নাউফল খ্রিস্টানদের মধ্যে পাওয়া গেছিল। এছাড়া অধিকাংশ মানুষ সেটা কুফরের কারণে আল্লাহ তাদের প্রতি প্রচন্ড অসন্তুষ্ট ছিলেন। পরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং বিভিন্ন নবীদের পাঠানের এই যে সিলসিলা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তাদের আসল মর্যাদা নিয়ে আসলেন। আর মানুষ তাদের মর্যাদা খুইয়ে ফেলেছিল, হারিয়ে ফেলেছিল অন্য মাবুদের কাছে মাথা নত করতে গিয়ে, নিজের শানকে অপমানিত করে দিল, পাথরের সামনে মাথা নত করে দিল। সেখান থেকে মানুষকে আল্লাহ তাআলা উদ্ধার করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাহলে এই যে মানুষকে দিন ইসলামের দাওয়াত দিয়ে এভাবে আনলেন, এনে মানুষকে সভ্যতার চূড়ান্ত শিখরে ইসলাম পৌঁছিয়ে দিল কেমনে, সে কথাগুলো আমরা আগামী সপ্তাহে আর একটু শুনবো, আল্লাহ তাআলা তৌফিক দিলে।